আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা সিলেটি অনলাইনে ভাই হল আমরা যে হুজুরে দেখলাম গতদিন আসলে তেমন আন্তরিকভাবে আমরা মিশতাম পারছি না, কারণ লগি আমরা সব প্রফেশনালিজমও আসলাম। আজকে আবার আমি মাছ বাজার আইসি আওয়ার পরে তার লগে দেখা তানোর যে ভিডিওটা ফানোয়ার বিশেষ করে আল্লাহ একবার হইয়া তার পান খাইয়া আমার উপরে যে অত্যাচার করলাম এটা কিন্তু খুব ভাইরাল হয়ে গেছে। তো হুজুরের কাছে আইসি, হুজুর আপনার কেমন লাগছে আমরা যে ভাইরাল কিন্তু ভিডিও আপনি করবেন? আসলে কিটা আমি এমনিই ভাইরাল, কিছু কথা মানুষ এখানে আইসে পয়লা আমার সাথে দেখাবো, এটা একটা আল্লাহর নিয়ামত। আমি মানুষকে ভালোবাসি আর মানুষের ভালোবাসায় বাঁচতে চাই। আসলে আল্লাহ পাক আমাকে অনেক নিয়ামত দান করেছেন যা সীমাহীন। আমি কম দেশের ছাত্র ছিলাম এক সময়, সরকারি মাসে লেখাপড়া করে ইউনিভার্সিটি লাইন পড়ে এখানে আসে আমি বাংলাদেশে হোমিওপ্যাথিক এবং আপনার আয়ুর্বেদের কোর্স শেষ করে এখানে আসে আমি 3 বছর হার্বালিজম এবং নিউট্রিশনের কোর্স করি। আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জিনিস বলেছেন, এই যে খালিজিরার ব্যাপারে, এরপরে হানির ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি চিন্তা করলাম আমি নিজে এগুলা শুরু করব। আমার ব্যবসা ছিল আমি পিওর হানি মানে খালিজিরার তেল বাংলাদেশ থেকে বানিয়ে আনতাম। আচ্ছা হুজুর, আমরা যে ভিডিওটা আমি একটু অন্য আমরা যে আপনার ভিডিওটা ভাইরাল করার পরে আর কি আমরা কেমন রেসপন্স পাইছেন? অনেক মানুষ সবচেয়ে বেনিফিট হয়েছে কি তার সুপারি লইয়া আইসেন, মা বই নকলে ভাই সাহেব আপনার সুপারি গাইন দেখছে, সুপারি লইয়া যে একটা আপনি করছেন আমার খুব ভালো লাগছে, আপনারা দেখতে পাইছে। কেউ আপনারা দোষীছে নি বলে আপনার বিচারার মুখ থেকে বিচারার মুখ থেকে সুপারি নিছেন গিয়ে কেউ দোষীছে না, কিছু ভালো করছেন, আমরা দাবি ছাড়াইছো না, আরো বিভাগ। এই কয়েকদিনে আপনি তো আমরা দেখলাম আর কি যে আপনি অনেক খেজুর বিনামূল্যে দিবেন, আপনার কত টাকা লস হয়েছে আমরা লাভ পাচ্ছি? আমি কই আমার আম্মা ছোটবেলা আমার আব্বা আলিম ছিলেন, আমার আম্মা শিখাইতা একটা দোয়া খুঁজে কুলিল্লাহ 40 বার করতাম আমার আম্মা, আর কইয়া দিতা যে ওগু ফরিও দুনিয়াত কোনোদিন রিজেক আর সম্মান আল্লাহ ইয়া করতে না। আমি আমার আম্মা আব্বার দোয়ার তাজদুর নামাজ পড়ে আমার খুলে নিয়ে দোয়া করছিলাম। আমি যখন মাদ্রাসাতে পড়তে গেলাম আমার এই মা বাবার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক নিয়ামত দান করছেন। একটা স্বপ্ন আমার আম্মা দেখছিলেন শুরু থাকতে, যে আমি এক জায়গাতে মানে শুয়ে পড়ছি আর আমার ওই যে শকুন আছে না এগুলো নিয়ে কাড়াকাড়ি করছে, আমার মাংস নিয়ে খাচ্ছি। চিৎকার দিনে ঘুম থেকে উঠার পরে আমার আব্বা ওনার শেখের কাছে গেছিলেন, যে জিজ্ঞাসা করলেন এটা কি, উনি বললেন যে এই ছেলে এরকম হবে যে সে মানুষের উপকারী করে মানুষকে বিলিয়ে দিয়ে, এটা এই স্বপ্নের আমি রেজাল্ট বলবো। দর্শক আপনারা নিশ্চয় শুনছেন যে আসলে তাই যে স্বপ্নের কথা বহু আগর কইছেন, আমরা বাস্তবে আইয়াও দেখতাম পারছি যে আসলে তাই খুব উদার, খুব মানে খুব খোলা মনে রাখি, কারণ লাভ হইব কি লস হইব সেটা চিন্তা না করি মানুষ যারা আর তারা আতিথ্যতা কররা বিনামূল্যে আমার আম্মা যে দুটা পড়াইছেন যে আল্লাহ আমি হিসাব করি না, আল্লাহ এত নিয়ামত দান করছে সীমাহীন। আমি কি বলবো, এই দেখেন এই যে খাজুরগুলো আমি যে খাজুর সবচেয়ে ভালো এই খাজুরগুলো দেবো এখানে আসার পরে এই যে মহল্লাতুল এইটা আমি ছাড়ছি মার্কেটে, এইটা মানুষ হাজার হাজার মানুষ পাগলে নিয়ে যাবে। আমি কোয়ালিটি কন্ট্রোল করতে পারবো না বলে আমি এখন ফ্রি দিচ্ছি। এরা যারা খাবে খাই এই 5টা খাজুর যখন দেবে কোনটা ভালো হবে আমার সেটা নিবে, আল্লাহ বারাকা দান করবে। সিলেটি অনলাইনও লাগে আপনাকে তো কইবানি আমি কই এই যে ভাই যে দুজন ভাই আমার আন্তরিক, শুধু আল্লাহর দিনের রাস্তায় আমি তাদেরকে ভালোবাসি এবং তাদের প্রত্যেকটা প্রোগ্রাম কোনো না কোনোভাবে মানুষের উপকারে, দুনিয়া এবং আখিরাতের উপকারের জন্য হয়। এই জন্য এই অনলাইন যে সিলেট এটা আমি মনে করি এটা আসলে সিলেটি অনলাইন আপনার লেকশন যাচ্ছি আপনার সিলেটি অনলাইন এটা খুব ভালো কথা। আর আমি যেটা আমার মিশন আমি আপনার কথা বলেছি, আমি নিউট্রিশন যখন আমি জানলাম আমি ডিপ্লোমা করলাম 3টা জিনিসের বিস্ময় করে যে খালিজিরা আর হানি আর আপনার এই যে খাজুর। আমি আমার করোনা ভাইরাসের সময় আমি NHS এর আন্ডারে কাজ করছি, আমি 19 ঘন্টা 45 মিনিট আমার রেকর্ড আমি সৃষ্টি করছি। এরপরে আমাকে তারা অ্যাওয়ার্ড দিছে, আমি জীবনের ঝুঁকি নিয়ে আমি কাজ করছিলাম। এখন আমি পরিপূর্ণভাবে আমার ব্যবসা যেটা এই খাজুর দিয়ে মানুষের উপকারের জন্য অনেক জটিল কঠিন রোগের সমাধান, ডায়াবেটিস, হার্ট, স্ট্রোক এমন রোগী আছে, যদি ডায়েট কন্ট্রোল করতে পারেন আপনি পরিপূর্ণ সুস্থ থাকবেন। আজ পর্যন্ত একদিনও আমার তাপ সর্দি হয়নি। আমার ওয়াইফ বলতেছেন বিয়ার পর থেকে একদিনও আমাকে কোনো অসুস্থতা দেখেন নাই। এবং রাখো তার মানে হইল কি তার একদিনও তাপ সর্দি হয়েছে না, তার মানে হুজুরের ওয়াইফের সুযোগ হয়েছে না তার খেদমত করার? না না, আমার খেদমত করার সুযোগ হয় না, আমি তার খেদমত উল্টা খেদমত করি। এটা আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ শুনতে পারবেন, এটা আমি যা বলি আমি এক্সেস কিছু বলি না। আলহামদুলিল্লাহ আমি আমার বাড়িতে যাচ্ছি, আমি 1000 কেজি
সৌদি আরব থেকে খাজুরের অর্ডার করছি, আমি যাওয়ার আগে খাজুর পৌঁছে দিতে ভাই আল্লাহছে। এই খাজুরগুলো আমি এতিম অসহায় আমার মাদ্রাসার ছাত্র আছে, আমার যে সমস্ত মানুষগুলো আছে, আমি তাদেরকে প্যাকেজ আমি বলছি যাওয়ার পরে রেডি হয়ে যেত। আর এই লিফলেটটা যেটা করছি এইটা মানুষকে হাদিস কোরআনের আলোকে খাজুর খেলে কি বেনিফিট হয় এইটাও আমি অনেকগুলো। আপনার কাছে শেষ প্রশ্ন হইলো, আমরা শুনবো ইনশাল্লাহ আপনার এগুলা। আমরা দেখছি কি আপনার ফেসবুকের যে আপনি লাইভ দিন প্রতিদিন একটা দুইটা, তো এগুলোর মাঝে আমি গতকালকে না আজকে একটা লাইভে দেখছি যে রুজি বোন তাই নহ ওনো ফানোর দোকান দিতে, তাহলে আপনি চিনাইয়া আনিলেইছন খাম দিছন, আমার বিষয়টা কি তা আসলে? আচ্ছা, এই মেয়েটা অত্যন্ত ট্যালেন্ট। আমি আমার যারা আমি ট্যালেন্টদের খুঁজি, তো আমি যখন ও এখান থেকে খাজুর নিচে খাইছে, তারপরে এখানে রিপোর্টেশন নিচে যে এই মানুষটাকে আমার সম্বন্ধে জানছে, জানে বললো ভাই যে আমি এরকম এমনিতেই ইসলাম আবার পরে অনেকেই অনেক কিছু জিগাইরা খুব ভালো লাগে। এটা রিয়েল লাইফ। তো এখন এই মেয়েটার আমি যখন ইন্টারভিউ অনেক বড় সম্মানী ফ্যামিলি, তো বললো ভাই আমি চাই পর্দার সাথে আমি একটা ভালো কাজ করতাম, বা একটা আপনি যদি আমাকে কাজ দেবেন। আমি বললাম তুমি যদি সততার সাথে কাজ করো তাহলে কালকের থেকে তুমি জয়েন করো। আজকে অসুবিধা এবং আমাদের যে পার্মানেন্ট এখানে যে আমরা খাজুরের পার্মানেন্ট জব দিলেছেন, এবং আমি বলছি আমাদের একটা সেকশন আছে, প্যাকেজিং আছে, তারপরে আমরা একটা খাজুরের বার করবো। মানুষ যে মদের বার করে, আমরা খাজুরের বার করবো। এখানে আসলে ফ্যামিলি কেক খাবে, খাজুরের একটা এটা তো কালকে থেকে আবার বন্ধ হইব না, টেস্টিং ফ্রি টেস্টিং। মাশাআল্লাহ অনেকেই আইরা এবং জিগাইরা খেজুর খাইরা এবং খুব ভালো লাগে, হুজুরও খুব পরিচিতি বাড়িছে আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক হল, আপনারা দেখলা যে আমি যে হুজুর আমরা কিছুদিন আগে গত সপ্তাহ প্রথম দিন আওয়ার পরে একটা লাইভ দিছিলাম, এবং পান নিয়ে একটা অংশ খুবই ভাইরাল হয়েছিল। ও আশরাফ তার লগে আমরা এখন মাতিলাম, তাই খুব ব্যস্ত হয়ে গেছেন, ওদিক দিয়ে গেছেন গিয়া, এবং তার দোকানের মধ্যে এখনো কাস্টমার আসেন নাই, আজকে খুব বিজি। আপনারা সব ভালো থাকুক ইনশাল্লাহ, পরবর্তীতে আবার মাতে। আসসালামু আলাইকুম।